আগের দিনে ক্লাসে আমরা 5 অবধি করেছিলাম, আজকে আমরা 6 থেকে শুরু করব। 6 কি বলছে, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। এটাও 5-এর মতোই হবে। তাহলে এক একটা কি বলছে, একটি আয়তাকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার ও তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। এক ব্যক্তি 80 ওটা পরের অঙ্ক। তাহলে দৈর্ঘ্য প্রস্থ থেকে 3 বেশি। তাহলে ধরে নিচ্ছি, ধরি প্রস্থ x মিটার, তাহলে অতএব দৈর্ঘ্য হবে আমাদের x প্লাস 3 মিটার, কারণ 3 বেশি বলেছে। তাহলে শর্তানুসারে কি হচ্ছে, শর্তানুসারে হবে কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে, আর আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হয় রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, অর্থাৎ এক্স প্লাস 3 স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান 15। এটা বলে দিয়েছে বইতে। বা এই রুটটাকে ওই পাশে নিয়ে গেলে স্কোয়ার হবে, তাহলে 15 স্কোয়ার হবে। তাহলে এটাকে আমরা যদি ভেঙে দিই, তাহলে আসছে এটা এক্স স্কোয়ার এ প্লাস বি তার স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আছে, আর ওদিকে 15 স্কোয়ার 225, বা এক্স স্কোয়ার 2x স্কোয়ার 3 দুগুণে 6x, আর এখানে হবে 9 মাইনাস 225, এক পাশে নিয়ে আসলাম, বা 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 216 হবে, এটা সমান 0। বা সবাইকে 2 তে ভাগ করে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x হবে, এটা মাইনাস 2 কে 2 আর 2 গুণি 16 সমান 0। আমাদের দ্বিঘাত সমীকরণ চলে এসছে। 6-2 কি বলছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিলোগ্রাম চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কেজি চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে ধরি পূর্বে 1 কিলোগ্রাম চিনির দাম ছিল x টাকা, ঠিক আছে। অতএব বা শর্ত অনুসারে, তাহলে দেখো, তাহলে 1 কেজি দাম x টাকা, অর্থাৎ x টাকায় পাচ্ছিল। তাহলে এটা রাফ রাফ করছি, এটা আমাদের অঙ্কের পার্ট না, জাস্ট বোঝার জন্য। তাহলে x টাকায় পাচ্ছিল আমাদের 1 কেজি, তার মানে 1 টাকায় পাচ্ছিল আমাদের 1/x কেজি। তাহলে 80 টাকায় পাচ্ছিল 80/x কেজি, ঠিক আছে। তাহলে আগে পেত 80/x কেজি, মানে এত কেজি পেত 80 টাকায়। আচ্ছা, যদি 1 টাকা কম হতো, 1 কেজির দাম যদি 1 টাকা কম হতো, অর্থাৎ x মাইনাস 1 হতো, তাহলে কিন্তু 80 টাকায় পেত এত কেজি, একই রকম ভাবে। তাহলে এখন বেশি পাচ্ছে, কত বেশি পাচ্ছে, 4 কেজি বেশি পাচ্ছে। তাহলে এটাকে আমরা লসাগু করব দ্বিঘাত সমীকরণ আকারে লেখার জন্য। তাহলে এটা দিয়ে ভাগ করলে এক্স মাইনাস 1 কেটে যাবে, থাকবে এক্স, এক্স ইন্টু 80, 80x মাইনাস এক্স দিয়ে ভাগ করলে এক্স কাটবে, থাকবে এটা 80 ইন্টু এটা, তাহলে 80x মাইনাস মাইনাসে প্লাস 80 ওকে 80 সমান 4। বা এটা কেটে গেল, উপরে 80 আসছে আর নিচে এক্স স্কোয়ার আসবে, মাইনাস এক্স আসবে সমান 4, নিচে একটা 1 আছে, 4 ওকে 4, 4 20 80, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স এত গুণ 1 এটাই হবে, আর ওদিকে 20 ওকে 20 হবে, এক পাশে নিয়ে আসি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20 সমান 0। দ্বিঘাত সমীকরণ আকারে চলে এসছে আমাদের। 6-3 এখানে কি বলছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশন যেতে 2 ঘন্টা কম লাগতো। আর ধরি ট্রেনটির গতিবেগ x কিমি পার ঘন্টা, ধরি ট্রেনটির গতিবেগ x কিমি
পার ঘন্টা। শর্তানুসারে কিছু লেখার দরকার নেই, জাস্ট ধরে নেবো, তবে একবারই শর্তানুসারে। কি বলছে? দূরত্ব বলেছে 200 কিমি, 300 কিমি। আচ্ছা, গতিবেগ জানি, দূরত্ব জানি, তাহলে সময় কত লাগবে? দূরত্ব বাই গতিবেগ, এটা হচ্ছে আমাদের সময়ের সূত্র। এবার যদি বলছে যদি 5 কিমি ঘন্টায় গতিবেগ বেশি হতো, অর্থাৎ x+5 হতো, তাহলে দূরত্ব কিন্তু একই আছে, তাহলে সময়টা কম লাগতো, গতিবেগ বেশি। তাহলে কত কম লাগতো? বলছে 2 ঘন্টা কম লাগতো। এবার আমরা আবার সে লসাগু করে ঠিক করবো এটাকে। তাহলে লসাগু হবে x×x+5, ওপরের সাথে এর গুণ হবে 300x প্লাস 300×5 1500 মাইনাস 300x সমান 2 আছে, এটা কেটে যাবে। মানে এদিকে 1500 বাই নিচে x² প্লাস 5x হবে, গুণ করলে ওদিকে 2, নিচে 1 আছে, 2 দিয়ে 2 কে 2, 750 দ্বিগুণী 1500 বাই এটা গুণ এটা 1, আমার যা তাই থাকবে। আর ওইদিকে 750 কে 750 এক পাশে নিয়ে আসবো, x² প্লাস 5x মাইনাস 7 750 = 0। দ্বিঘাত সমীকরণ চলে এসছে আমাদের। 6-4 কি বলছে? একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তাহলে ধরি ক্রয় মূল্য x টাকা, ঠিক আছে। তাহলে লাভ কত হবে? x% হবে, কারণ বলে দিয়েছে যত টাকা কিনেছে তত পার্সেন্ট লাভ করছে। তাহলে আমরা বিক্রয় মূল্য কত পাবো? দেয়ারফর বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য ইন্টু 100 প্লাস লাভ বাই 100। এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্যের সূত্র, ক্রয় মূল্য ইন্টু 100 প্লাস লাভ বাই 100। এটা কত বলছিল? 336। বা এখানে গুণ করে কত আসবে? 100x প্লাস x², আর এটা ওদিক গুণ করলে 336 ডবল শূন্য হবে। সবাইকে এক পাশে নিয়ে আসি, x² প্লাস 100x ছিল এদিকে, ওটা এদিকে আসবে মাইনাস 336, এমন হবে দ্বিঘাত সমীকরণ। 6-5 কি বলছে? স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। আচ্ছা, এখানে স্রোতের বেগ কত বলে দিয়েছে? স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা। ধরি মাঝির বা মাঝি বলতে নৌকার গতিবেগ, এখানে ধরি রতন মাঝির গতিবেগ অর্থাৎ নৌকার গতিবেগ x কিমি পার ঘন্টা। রতন মাঝি লিখতে পারতাম এখানে আমরা, এক ব্যাপার। তাহলে নৌকার গতিবেগ কত? x কিমি পার ঘন্টা, স্রোতের গতিবেগ 2 কিমি পার ঘন্টা। তাহলে যখন অনুকূলে অর্থাৎ একই দিকে যাচ্ছে, নৌকা স্রোত একই দিকে যাচ্ছে, তখন কিন্তু আমাদের গতিবেগ যোগ হবে। আর যখন বিপরীত দিকে আসবে, অর্থাৎ একই দিক গেলে যোগ হবে, আর একজন স্রোত একদিকে নৌকা একদিকে আসলে গতিবেগ বিয়োগ হবে। এটা প্রতিকূল, এটা অনুকূল। এখানে দূরত্ব বলেছে 21 কিমি, তাহলে শর্ত অনুসারে কি লিখবো আমরা? সময় সূত্র কি? দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব আছে 21 কিমি, আর অনুকূলে গতিবেগ কত হবে? যোগ হবে x+2। আচ্ছা, প্রতিকূলে দূরত্ব একই আছে, আর গতিবেগ কত হবে? x-2। তাহলে মোট সময় কত বলছে? 10 ঘন্টা। বা এটাকে আমরা ঠিক করবো এবার। লসাগু হবে আমাদের x+2 ইন্টু x-2, উপরে এইটাতে ভাগ করলে কেটে যাবে, থাকবে এটা ইন্টু 21। তাহলে কি দাঁড়াচ্ছে? 21x প্লাস মাইনাস 21 দুগুণী 42 প্লাস এইটাতে ভাগ করলে এটা কেটে যাবে, থাকবে এইটা, এর সাথে এর গুণ করলে 21x
প্লাস 21 দুগুণি 42 সমান 10 আসছে, 42 কেটে গেল, তাহলে আসছে 42x, আর নিচে আসবে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 2 স্কোয়ার 4, ওদিকে 10 বাই 1 আছে নিচে, তাহলে 5 দুগুণি 10, 21 দুগুণি 42, কোনাকুনি গুণ, 5x স্কোয়ার মাইনাস 4 5 20, ওইদিকে 21x, ওকে 21x এক পাশে নিয়ে আসবো, 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 সমান 0। ছয় দাগ, ছয় দাগ কি বলছে? আমাদের বাড়ি বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে দেখো, বাড়ি বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি লাগছে। তাহলে ধরি মহিমের লাগে x ঘন্টা, তাহলে অতএব মজিদের লাগে x প্লাস 3 ঘন্টা। আচ্ছা, তারা একসাথে কাজ করলে 2 ঘন্টা শেষ করে দেয়। তাহলে দেখো এবার শর্ত অনুসারে কি লিখবো আমরা, রাফ কাজ করি আমরা আগে। তাহলে দেখো মহিম x ঘন্টায় করছে 1 অংশ, তাহলে 1 ঘন্টায় করবে 1/x অংশ, 2 ঘন্টায় করবে 2/x অংশ। তাহলে মহিম করছে 2 ঘন্টায় 2/x, আর মজিদ করবে 2 ঘন্টায় 2/x প্লাস 3, একই রকম হবে। তাহলে এটা মোট অংশ করছে টোটাল কাজ, অর্থাৎ 1 অংশ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লসাগু করবো এবার। তাহলে লসাগু হচ্ছে x ইন্টু x প্লাস 3, আর উপরের সাথে এর গুণ 2x প্লাস 6 হবে, প্লাস এর সাথে এর গুণ 2x হচ্ছে সমান 1। তাহলে দাঁড়াচ্ছে আমাদের 4x প্লাস 6, আর নিচে আসছে আমাদের x স্কোয়ার প্লাস 3x সমান 1। যদি কোনাকুনি গুণ করে দিই, তাহলে এর সাথে এর গুণ যা আসে তাই, x স্কোয়ার প্লাস 3x সমান 4x প্লাস 6, এক পাশে নিয়ে আসবো, x স্কোয়ার 3x মাইনাস 4x, মানে মাইনাস x হবে, মাইনাস 6 হবে। ঠিক আছে, ছয়ের 7 দাগ কি বলছে? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। বলছে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক থেকে 6 বেশি। তাহলে ধরি দশক স্থানীয় অঙ্ক x, তাহলে অতএব একক স্থানীয় অঙ্ক হবে দশকের থেকে, দশক স্থানীয় অঙ্ক থেকে 6 বেশি বলেছে, অর্থাৎ x প্লাস 6 হবে। তাহলে ঠিক আছে, তাহলে সংখ্যাটা কত হবে? অতএব সংখ্যাটি হলো, আমরা একক স্থানীয় অঙ্ক পেয়ে গিয়েছি, দশক স্থানীয় অঙ্ক পেয়ে গিয়েছি, তাহলে সংখ্যাটা হবে এককের সঙ্গে 1 গুণ প্লাস দশকের সঙ্গে 10 গুণ, অর্থাৎ এককের সাথে 1 গুণ প্লাস দশকের সাথে 10 গুণ। এটা হচ্ছে আমাদের সংখ্যা বার করার নিয়ম। তাহলে কত আসছে? 10x, আর এদিকে x, ওকে x, অর্থাৎ 11x প্লাস 6 সংখ্যা পেয়েছে এটা। শর্ত অনুসারে কি বলছে? শর্ত অনুসারে বলছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যার চেয়ে 12 কম। অঙ্কদ্বয়ের গুণফল অর্থাৎ এই দুটোর গুণফল x ইন্টু x প্লাস 6, এই 11x প্লাস 6 সংখ্যার থেকে, মানে এই গুণফলটা সংখ্যার থেকে 12 কম, মানে এইটা এর থেকে 12 কম। তাহলে এর সঙ্গে আমি 12 যোগ করে দিই, তাহলে সমান হয়ে যাবে বা x স্কোয়ার প্লাস 6x প্লাস 12 মাইনাস 11x মাইনাস 6 ইকুয়াল টু 0। সবাইকে এক পাশে নিয়ে এসছি,
বা এক্স স্কোয়ার 6 থেকে 11 বাদ দিলে -5x প্লাস 12 থেকে 6 বাদ দিলে 6 ইকুয়াল টু 0। সমীকরণ চলে এসছে। 6-8 কি বলছে? 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত আচ্ছা 6-8 কি বলছে আমাদের? 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। দেখো 45 মিটার দীর্ঘ, ছবিটা আঁকি আমরা আগে। 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে বাইরে দিয়ে। এটা 45 আর এটা 40। বাইরে দিয়ে সমান চওড়া একটা রাস্তা আছে এমন করে, মানে এটা হচ্ছে রাস্তা, এতটুকু চওড়া। রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। তাহলে ধরে নিচ্ছে রাস্তাটি আমাদের এক্স মিটার চওড়া, ঠিক আছে? তাহলে খেয়াল করো, তাহলে এটাও এক্স হবে আমাদের, তাহলে এখান থেকে এইটুকু এক্স, আবার এখান থেকে দেখো এইটুকু এক্স, তাই তো? আবার এদিকেও এইটুকু এক্স হবে, এদিকেও এইটুকু এক্স হবে। তার মানে দেখো প্রস্থ আমাদের দুটো এক্স বেড়ে যাচ্ছে, আবার দৈর্ঘ্য 2x বেড়ে যাচ্ছে। তাহলে আমরা যদি পুরো টোটালটা ধরি, তাহলে বাইরের দেখো দৈর্ঘ্য হবে আমাদের 45 প্লাস 2x, আর বাইরের প্রস্থ হবে 40 প্লাস 2x, এইটা হবে। তাহলে দেখো আমাদের রাস্তার ক্ষেত্রফল মানে দেখো এখানে দুটো আয়তক্ষেত্র আছে, পুরো বড় আয়তক্ষেত্র থেকে ভেতরের আয়তক্ষেত্র বাদ দিলে কিন্তু আমাদের রাস্তা পড়ে থাকছে। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে, বা তাই ধরি রাস্তাটি এক্স মিটার চওড়া। তাহলে শর্ত অনুসারে কি লিখবো? তাহলে আমরা শর্ত অনুসারে লিখবো বাইরের ক্ষেত্রফল অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মাইনাস ভেতরের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা কত বলছে? 450। তাহলে এখানে আমি গুণ করে দিই, তাহলে কত আসবে? 45 ইন্টু 40। গুণ করবো না এটাকে, কারণ ওই পাশেও রয়েছে, তাহলে এটা কেটে যাবে। প্লাস 45 ইন্টু 2 90x হয়ে গেল। তারপর 2x দিয়ে গুণ, 2x ইন্টু 40 80x, 2x ইন্টু 2x 4x স্কোয়ার মাইনাস 45 ইন্টু 40 মাইনাস 450 ইকুয়াল টু 0। সবাইকে এক পাশে নিয়ে আসলাম। দেখো এটা কেটে যাচ্ছে, বা 4x স্কোয়ার প্লাস 80 আর 90 170x মাইনাস 450 ইকুয়াল টু 0। 2 তে 6 কেটে যাবে, 2 দিয়ে কাটে 2x স্কোয়ার আসছে এটা, আর এটা 8 দুগুণী 16 5 দুগুণী 10 x মাইনাস 2 দুগুণী 4 2 দুগুণী 4 5 দুগুণী 10। এটা আমাদের দ্বিঘাত সমীকরণ চলে এসছে।